পরিরে দিদি ভাই, দেখেছো ওদিকে তোমার মেয়ে রিনি আর তুলির সঙ্গে কিরম খোশ মেজাজে গল্প করছে দেখো। একদম ঠিক কথা বলেছিস রোনা। আরে এখন তো গল্প করারই সময় রে, কাল বাদে পরশু দিন যে ওর জন্মদিন, এখন তো ওদেরই বেশি আনন্দ। হ্যাঁ বৌমা, সে তো বুঝলুম, কিন্তু লিস্ট কিছু করেছো? নাও নাও, লিস্টটা করে ফেলো। এবার তো একটু বড় সড়ো করেই করতে হবে, বুঝলে? আবার দিল্লি থেকে গীতাও আসছে কালকে, কিন্তু তোমাকে আর ডোনাকে একটু দোকানে যেতে হবে, বুঝলে? সব প্রচুর কেনাকাটি আছে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, খুব ভালো করেছেন মনে করিয়ে দিয়ে। আমরা এখন সবাই একসঙ্গেই বসে আছি, বরঞ্চ এখনই তাহলে লিস্টটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চলো তাহলে লিস্টটা করেই ফেলি, কারণ আর একটু পরেই তো আবার বদ্দি ভাইও চলে আসবে। আচ্ছা মা, বদ্দি ভাইরা লাস্ট কবে যেন এসেছিল? বহুদিন পরে আসছে কিন্তু বলেন, খুব আনন্দ হয়। বাড়ির মেয়ে কত বছর পর যে বাড়িতে আসবে, সত্যি অত দূরে গিয়ে কেউ থাকে? এইবার একদম ঠিক ডিসিশন নিয়েছে। মাঝে মাঝে একটু আসা যাওয়াও হবে, পাশাপাশি কাছাকাছি থাকলে মানুষের এটাই তো সুবিধা। হ্যাঁ বৌমা, আর কি করবে বলো, বিমলের যা চাকরি, ওই ট্রান্সফারের সব ঝামেলা, সেই জন্যই তো আসতে পারতো না। যাকে বাবা, এতদিন পর পোস্টিংটা যে এখানে নিতে পেরেছে, বিশাল ব্যাপার। আমার বিয়েতেও তো বদ্দি ভাইরা আসতে পারেনি, আমি তো প্রথম দেখবো, খুব আনন্দ লাগছে আমার। হ্যাঁ, আমি তো কত করে বলেছিলাম, কিন্তু ওই যে বিমল তো ছুটি পেল না, সেই জন্য আর ও কি একা একা দুটো মেয়েকে নিয়ে এত দূর আসতে পারে, সেই জন্য আর আসা হলো না। নাও নাও বৌমা, আর দেরি করো না, এবার পেন খাতাটা ধরে ফেলো, আমি বলছি, তুমি বরঞ্চ লিখতে থাকো। হ্যাঁ মা, আমি নিয়ে নিয়েছি খাতা পেন, আপনি এবার বলতে থাকুন আর আমি লিখতে থাকি। হ্যাঁ বৌমা, প্রথমেই লেখো কেক, আর এবার কিন্তু একটু বড় সড়ো কেক আনতে হবে, বুঝেছো? কারণ এবার প্রচুর লোক থাকছে তো, সবাইকে এক টুকরো করে ধরো কেটে দিতে হবে। আর বেলুন তো থাকছেই, কিছু মোমবাতি নেবে, আর একটু ডেকোরেশন করার জন্য দুটো ওই ঘর সাজায় যেগুলো আছে না, ওইগুলো কটা কিনে নেবে। আমি তো বাপু অত নামঠামও জানি না, তোমরা ভালো বলতে পারবে। আর বাচ্চাগুলো আসবে, ওদের জন্য একটু লজেন্স বা ক্যাডবেরি ধরনের কিছু কিনবে। আচ্ছা দিদি ভাই শোনো না, বলছি প্রত্যেকবার তো পরীর জন্মদিন, তুলির জন্মদিন সবই এই ঘরেই হয়েছে, এবার একটু বাইরে করলে কেমন হয়? আর এবার তো অনেক লোকও বেশি আসবে, তাহলে বাইরে ডেকোরেশনটা করলে ভালো হবে না? হ্যাঁ রে রোনা, একদম ঠিক বলেছিস। আরে কালকে রাতেও পরীর বাবা এই কথাটাই আমাকে বলছিল, যে এবার যেহেতু একটু বড় সড়ো করে হচ্ছে, সেজন্য একটু বাইরে প্যান্ডেল করে করলেই ভালো হয়। হ্যাঁ দিদি ভাই, আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, বলছি তোমাদের ওই মোড়ের মাথায় ওই হাড়ু ময়রার দোকানটা আছে না, ওনার মিষ্টিগুলো দারুণ খেতে, জানো তো? তো ওই দোকান থেকেই আমরা বেছে বেছে কিছু মিষ্টি এবার কিনে আনবো নিজেরা গিয়ে। আচ্ছা ঠিক আছে, এ তো গেল মিষ্টি, বেলুন, কেক। আচ্ছা শোন, এবার মেনুর কথাটা একটু ভাব। মা, মেনুতে কি রাখবো একটু বলুন এবার। শোনো বৌমা, শুভ অনুষ্ঠান মানেই মাছ, তো মাংস কিন্তু করা যাবেই না। আর ওই একটা তরকারি, একটু ভেজ ডাল, আর ধরো প্রথমে ডালের সঙ্গে একটা ভাজা, আর কাতলা বা রুই মাছ কাটা কষা কষা কালিয়া, আর মিষ্টি তো তোমরা কিনেই আনছো গিয়ে, সঙ্গে একটু চাটনি, পাঁপড় ভাজা, এই তো ব্যাস, আবার কি? আচ্ছা দিদি ভাই শোনো না, বলছি ওই যে একটা তরকারি হবে না, ওইটা না এঁচোড়ের তরকারি করো। এঁচোড়ের তরকারি খেতেও ভাল লাগে, আর এখন তো গরম পড়ে গেছে, নতুন এঁচোড়ও উঠছে, আর সঙ্গে একটু কুচো চিংড়ি দিয়ে করবে, খুব ভালো লাগবে, দেখো সবাই খাবে ওটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আর পায়েসটা তো থাকছেই, ওটা তো আর বলার কিছু নেই। ঠিক আছে, তো লিস্ট তো মোটামুটি হয়েই গেল। শোন না, কালকে তাহলে সকাল সকাল একটু তৈরি হয়ে যাস, একসঙ্গে বেরোবো। গাড়ির হর্ন পেলাম না মনে হচ্ছে, তাহলে কি গীতারা চলে এলো নাকি? চলো বৌমা, এসো আমি যাই তাহলে, বুঝলে, দেখি গা। আরে গীতা, চলে এসেছিস?
আয় মা আয় বাবা, কত দিন পর তোকে দেখছি। ভালো আছিস তো মারে? কত পাল্টে গিয়েছিস রে বাবা, তুই খুব সুন্দরী হয়ে গেছিস কিন্তু। আয় আয় মা আয় আয়। আর আমার নাতনি দুটো এইটা তোমার ডিম্পি সোনা, কত বড় হয়ে গেছে গো। কি মিত্তি নজর না লেগে যায়। আর এই যে গিনি, ওলে বাবা গিনি, ও গিনি তুমি ভালো আছো? দিদুনকে মনে আছে তোমাদের সোনা? হ্যাঁ গো দিদুন, মনে থাকবে না কেন? বাবা কত বছর পর মামা বাড়ি এলাম, কি যে আনন্দ হচ্ছে। দেখো দিদুন, তোমাকে তো কতবার বললাম আমাদের বাড়ি চলো চলো ফোনে, তুমি তো গেলেই না। আর আমরা রাগ করে দেখো আমরা এসে হাজির হয়ে গেলাম তোমার বাড়িতে। আচ্ছা মা, এইটা ডোনা তাই না? তুমি ডোনা তো? আমি ঠিক ধরেছি? খুব মিষ্টি হয়েছে তোমার ছোট বৌমা। মুয়া! বাবা খুব মিষ্টি হয়েছে। তোমার বিয়েতে আমি আসতে পারিনি জানো তো ভাই, তার জন্য খুব মন খারাপ ছিল আমার। কি করব বলো? যাই হোক, দেখো শেষমেশ দেখাটা তো হয়েই গেল তাই না? দিদি ভাই প্রণাম নেবে? আরে থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না, ওঠো ওঠো ওঠো। অনেক সুখী হও ডোনা। আর এই যে আমাদের গিন্নি মানুষ ইন্দু, কেমন আছো? কেমন খুব সংসার করছো মন দিয়ে? হ্যাঁ, আর আমাদের মিষ্টি পরিমা কোথায়? কই তাকে তো দেখছি না। গো বদ্দি ভাই, আমরাও তো একটু আগে তোমার কথাই বলছিলাম। বাবা কত দিন পর এলে। হ্যাঁ, এতদিন পর মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের পরিমহারানী আসছে, দাঁড়াও না, এলে তখন দেখবে কত দুষ্টু হয়েছে। ওকে তো আমি দেখিনি, শুধু কথাই শুনেছি। আগেরবার যখন এসেছিলাম মনে আছে ইন্দু, তখন কিন্তু ও তোমার পেটে। এপরি ওই দেখ মাসিমণি চলে এসেছে রে। ও মাসিমণি কেমন আছো? ভালো আছো? মা রিনি সোনা, ওরে বাবা কত বড় হয়ে গেছে গো। কত ছোটবেলায় দেখেছিলাম। মানে ভালো আছিস? তোর মা কই? মা আসেনি? গো মাসিমণি, আমি তো সব সময়ই চলে আসি টুকুস করে। মা আসবে, মা জানে তো তুমি আসবে। এই এটা মনে হচ্ছে পরি, আমি ঠিক ধরেছি। ওলে বাবা লে বাবা, ওলে মা কত মিত্তি গো হয়েছে। আরে তুই আমাকে চিনতে পারছিস? আমি কে বলতো তোর? হ্যাঁ বলো পিপি। মা দেখো দেখো মা, বড় পিপি বলছে আমাকে, ও চেনে আমায়। হ্যাঁ রে মা, আমি তোর বড় পিপি। দেখ দেখ, আরো দুটো দিদি এসেছে রে তোর সঙ্গে দেখা করবে বলে। চল চল চল। ডিম্পি ডিম্পি রে গিনি, এই দেখ তোদের বুনু। আমি পড়ি। তুমি কে গো? তোমার নাম ডিম্পি দি? বলে বাবা, এইটা তো পরি মনে হচ্ছে আমাদের। পরি, আমি ডিম্পি দি না রে, আমি তোর গিনি দি। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে দেখছিস, এইটা হলো ডিম্পি দি। ও আচ্ছা, আমি তো জানি না, তাই জন্য ভুল করে বলেই ফেললাম। ই বুনু, বুনু রে, ও মা কি চুনো তুই। আয় আয় কোলে আয়, কোলে আয়। শোন না, আমি তো ডিম্পি দি, তুই তো খুব মিষ্টি রে। রে কেমন আছিস বাবা? কত ছোট্ট ছোট্ট দেখেছিলাম, বড় হয়ে গেছিস তোরাও। আর ডিম্পি, ডিম্পি রে কেমন আছিস বাবা? কতদিন পর এলি বলতো তোরা? গরি দিদি, কতদিন পর তোমাদের সবাইকে দেখছি বাবা, কি যে ভালো লাগছে। রিনি, তোর পাশে ওটা কে রে? ও হ্যাঁ তাই তো রে, আমার তো খেয়ালই নেই। এই তুলি, তুলি আয় আয় এদিকে আয়। এটা হলো তুলি, পরীর মাসিমণির মেয়ে। কি আনন্দ বাবা, আমার এখন একটা নয়, দুটো নয়, চার চারটে দিদি ভাই। কি মজা কি মজা। ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিং, ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিং। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পরীর জন্মদিন, তাই জন্য পরীর বড় পিসিমণিও চলে এসেছে। আর তোমাদের কিন্তু আরো দুটো নতুন বন্ধু এলো, একটা হলো গিনি আর একটা ডিম্পি। তো আরো সুন্দর সুন্দর মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে শিগগিরই সাবস্ক্রাইব করে ফেলো। কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবে না। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। অনেক ভালো থেকো, টাটা।